যে ট্যাবলেট গুলো খাওয়ার পরে প্যারালাইজ হয়ে যাচ্ছে বাচ্চারা। ওষুধের এক্সপায়ারি ডেট জুন মাসে, আর জুন মাসে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ আপনি জুলাই মাসে দিয়েছেন। এটা আমার সত্যি আমার ভুল হয়ে গেছে, লক্ষ্য করিনি এটা। ওষুধ খেয়েছো? তুমি খেয়েছো ওষুধ? আপনারা কবে দিয়েছিল ওষুধটা? মঙ্গলবার। আমাকে ডাক্তার বলেছে যে তোমার পেটে একটা ওষুধ আছে যেটা তুমি আটকে রয়েছে। তো নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছে আমি সুজাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ত্রিপুরা রাজ্যের একটি বনেদি স্কুল তুলসীবতী বালিকা বিদ্যালয়, এবং এই তুলসীবতী বালিকা বিদ্যালয়ের কি ইতিহাস রয়েছে সেটা আপনারা সবাই জানেন। কিন্তু ইতিমধ্যেই কিন্তু তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যারা দায়িত্বে রয়েছেন, এই বিদ্যালয় পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, বা এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন, প্রিন্সিপাল মহোদয়া রয়েছেন, তাদের কারণে গোটা বিদ্যালয়ের মধ্যে যারা পড়াশোনা করছে, ছাত্রী যারা রয়েছে, সেই ছাত্রীদের কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা এর আগে আপনাদের সামনে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরেছিলাম, এবং তুলসীবতী বালিকা বিদ্যালয়ের কি ধরনের অরাজকতা এবং কি ধরনের অনিয়ম চলছে সেটা আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়েছিলাম। যে কচিকাঁচা বাচ্চারা, যারা ছাত্রীরা রয়েছে, তাদের সপ্তাহে মাত্র 3 দিন ক্লাস করানো হয়, এবং সেই 3 দিনের মধ্যেও কিন্তু সঠিক সময়ে ক্লাস করানো যায় না। বিশেষ করে প্রাথমিক বিভাগে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে। আজকে আবারও প্রায় 2 সপ্তাহ পর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। তার পেছনে একটা মূল কারণ রয়েছে। কি সেই কারণ? যে স্কুল ড্রেসের বিভিন্ন আমরা দেখতে পাই যে স্কুল ড্রেস, সেখানে বৃহস্পতিবার দিন একটা আলাদা স্কুল ড্রেস পরার জন্য বলা হয়, কিন্তু সেই স্কুল ড্রেস পরে আসেন না বলে এক ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, এবং তার জন্যই এখন চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিদ্যালয়ে প্রবেশ করব এবং সেখানে সমস্ত ঘটনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই মুহূর্তে রয়েছি বিদ্যালয় এবং প্রাথমিক যে বিভাগ রয়েছে, সেই প্রাথমিক বিভাগের যারা ছাত্রীরা রয়েছে, সেই ছাত্রীদের পড়াশোনা করানোর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই বিদ্যালয়। এটা আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং সেই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক না থাকার কারণে তাদের কি দুর্ভোগ পোহাতে হচ্ছে সেটা আপনারা দেখেছেন। তবে আজকে একটা বিশেষ কারণে এখানে আসতে হয়েছে, যে একজন অভিভাবক তিনি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। কি কারণে চিঠি পাঠিয়েছেন? তার কারণ হচ্ছে যে ওনার মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় একটা নির্দিষ্ট পোশাক না পরার কারণে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে অভিযোগগুলি নিয়ে ইতিমধ্যেই তারা দ্বারস্থ হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত চিঠি পাঠানো হয়েছিল। তাদের সাথে কথা হচ্ছে, তারা কি বলছেন আমরা শুনবো। আমি আমার দিদিমণি ছাড়া আমার উপর দিদিমণি আছে, ওই দিদিমণি ছাড়া আমরা যে অভিযোগটা পাই সেগুলো আপনি কোঅপারেট করবেন না? মানে অবশ্যই করব। আপনি খেলাই গেলেন ক্যামেরা বন্ধ, মানে আমি রাগ করে বলছি না, যেটা আপনার কাছে আজকে আসা, আপনাদের স্কুলে 2 তারিখ কোনো স্পোর্টস ডে বা কিছু একটা ছিল, ওইটাতে একটা স্পেশাল একটা ইউনিফর্ম করার কথা। বুধবারে ইউনিফর্ম না থাকাতে বেশ কিছু স্টুডেন্টকে আপনি ছাত্রীকে বের করে দিয়েছেন স্কুল থেকে। বাট আমাদের একটাই প্রশ্ন, ওদিন প্রত্যেকটা স্টুডেন্ট আপনার স্কুল ইউনিফর্ম পরে এসছে, বাট ওদিন ওই যে পার্টিকুলার ডেকে যে ড্রেসটা পরার কথা, ওই ড্রেসটা আপনার মার্কেটে অ্যাভেলেবল নেই স্টক, সেই কারণে গার্জিয়ানরা নিতে পারেনি। ওই ক্ষেত্রে আপনি ওই সময় আপনার স্টুডেন্টকে সেপারেট রেখে দিতেন, ওই অ্যাক্টিভিটিতে না রেখে সেপারেট রেখে দিয়ে তারপর যদি আপনি এটা গার্জিয়ানকে ফোন করতেন যে আপনার মেয়ে ড্রেস করে আসেনি, আপনি ড্রেসটা কিনে দেবেন, তখন গার্জিয়ান আপনার সাথে কথা বলতে পারতেন। কিন্তু আপনি ওই কাজটা না করে আপনি কি করেছেন, স্টুডেন্টকে স্কুল থেকে বের করে দিন। ওই ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখেন, একটা স্কুল হচ্ছে বিদ্যার জায়গা। এখানে শিক্ষকদের থেকে ভালো একটা জিনিস আমরা জানার জন্য আমরা স্কুলে পড়াশোনা করছি, এবং যারা পড়াশোনা করছে তারাও এখানে পড়াশোনা হচ্ছে ভালো কিছু শেখার জন্য। আজকে আপনি যে বের করে দিলেন বাচ্চা নিয়ে এলাম, কিন্তু মানসিকতা কি আসবে বলুন? এটা দাদা এখন না, সবসময় আমরা যে এই বুধবার অন্তত এই ড্রেসটা পরে আসতে হবে। আপনার কথাটা বলতেছি, বুধবার পরে আসবে, এটা আগেই রোল করা আছে যে ওই দিন ওই ড্রেসটা পরে আসতে হবে, না নাইলে
ক্লাস করা যাবে না, কারণ সব বাচ্চারা আগের দিনও আমি কেন বাদ দিয়েছি, আগের দিনও দুইজন গার্জিয়ান আমার কাছে আমরা আজকে কিনে আনছি, তাহলে নিশ্চয়ই আছে। সেই দিন একজন আমার গার্জিয়ান কইলো যে আমি টাকা দেবো আপনারা বাইর করে দিবেন, এইভাবে কথা আয়াসে না আমার ফোনে এইভাবে ধমক দেওয়া দরকার নাই তো, সে তো আমার সঙ্গে কইতো যে ম্যাডাম আমরা তো পাইছি না, তাহলে আমরা 2 দিন সময় দেন। কিন্তু একজন গার্জিয়ান আগে দুইজন গার্জিয়ান আইছে আমার কাছে, আইয়া বলছে যে আমরা ফোকাসের ভিতর থেকে আনছি। আপনার কথা স্টকটা ছিল ওই সময়, স্টকটা খালি হয়ে গেছে, স্টকটা ছিল না তো তাইলে তো ওরা আমার সঙ্গে যোগাযোগ ওই জায়গাতে আপনি কি করতে, আপনি গার্জিয়ানকে বলে যে আপনি লাগাতে পারতেন আপনার চেম্বারে, তাকে বলতে পারতেন যে তো আপনার মেয়ে ইউনিফর্ম পরে আসেনি, আপনি নেক্সট টাইম যখন বুধবারের দিন আমাদের এই ইয়েতে খোলার পর প্রথম সপ্তাহ আমি দিয়েছি, প্রথম সপ্তাহ মুখ হয়েছে, কিন্তু এটা তো আগে একজন গার্জিয়ান কইছে আমি তো একদিন গিয়ে বুঝাইছি আর পাইছি না। ওই গার্জিয়ান গুলো তো জানেন না যে বাচ্চারাকে বাচ্চাদের নির্দেশ করছে, ওই গার্জিয়ান তো জানেন না। আমার সঙ্গে যে কথা কইছে যে আমি তো স্কুল থেকে আগে একদিন বুঝাইছি, পরে আর গায়ে লাগাইছি না ড্রেসটা লেগে, তাহলে আমি কেন আমরা লাগাইছি না, একদিন দিয়েছি। এটা স্কুল ফার্স্টে যখন ক্লাসে চেঞ্জ হইব তখনই সেটা দরকার। একদম আপনার জায়গাতে আপনি জানেন, ওই জায়গাতে আপনি বাচ্চাদের কথা যদি চিন্তা করবেন, বাচ্চাদের মানুষ আজকে কিন্তু ওনার যে দুজন মেয়ে আসেনি কিন্তু স্কুলে কেন আসেনি, ওর মানসিকতা নষ্ট হয়ে গেছে, স্কুলে পড়ার যে মানসিকতা তার ছিল, বলে না পরীক্ষার সময় পরীক্ষা দেবো, এই যে মানসিকতাটা এই যে নষ্ট হয়েছে, এটা কে আনবে বলুন তো? ফোনে ধমক না দিয়ে তারা আইতে পারতো যে আমরা কদিন সময় দেন। আপনি একজন শিক্ষক, আপনি একজন শিক্ষক এবং স্কুলের ইনচার্জ, আপনি এই জায়গাতে আপনি যদি অভিমান করেন, আপনার উচিত ডিউটি কি বাচ্চাদের একত্রিত করা এবং সুন্দরভাবে ওদেরকে রাখা। আপনি কি করলেন, আপনি ওদেরকে বের করে দিয়েছেন, ওদের মানসিকতার কথা চিন্তা করলেন না যে ছোট ছোট বাচ্চা ওদের মানসিকতা কি আসবে। আমি তো ওদের এটা তো সবসময় আমি বলে আসছি যে এই দিন ওই ড্রেসটাই পরতে হবে, অর লাগে না কয়েকজন পরবো কয়েকজন পরতো না, স্কুলে তো বুধবার একটা ড্রেস। আমি তো আপনাকে বলছি, কিন্তু ওই কথাটা আপনি গার্জেনকে ডেকে এনে আপনি বলতে পারতেন। ওরা তো আমার সঙ্গে, আমি বলিনি আপনি কাজ করছেন, কিন্তু আপনি গার্জেনকে ডেকে নিয়ে আসতে পারতেন। ওরা তো আসছে তো, ওরা ফোনে না কথা বলে আমাকে ধমক দিতে। আপনি তো অলরেডি বের করে দিয়েছেন, বের করে দিয়ে বলেছেন যে আপনার মেয়েকে আমরা বের করে দিয়েছি। বের করে দেইনি, যে তার ড্রেস আমি ফোন করে বলছি তার ড্রেস পরে আসেনি, ওকে নিয়ে যান, ভিতরেই থাকে, ওরা গার্ড আছে ভিতরেই থাকে, তো তখন ক্লাস করে না ক্লাস করে না। ফার্স্ট পিরিয়ডেই তো বাচ্চারা কি বুঝে বলুন তো, বাচ্চারা কি বুঝে, ও কি বুঝে যে আমি বাইরে দাঁড়িয়েছি আমার ওরা ক্লাস ফার্স্ট পিরিয়ড শেষ না হতেই ওরা গার্জিয়ান আয়া নিয়ে গেছে। হ্যাঁ তো ক্লাসে তো এন্ট্রিটা দিতেন, যেহেতু স্কুল ইউনিফর্ম ছিল, স্কুল ইউনিফর্ম আজকে যদি একদম পুরোপুরি আউটড্রেসে আসতো তাহলে আপনি এই কথা বলতে যে টোটালি আউটড্রেসে এসেছে ঠিক আছে, তখন একটা কথা। স্কুল ইউনিফর্মে থাকেন, আপনি তো ক্লাসে তো এন্ট্রিটা দিতেন। আজকে ওদের মানসিকতা আজকে যাবেন, তখন দেখুন ওদের মানসিকতা ওরা ঘরে কিভাবে বসে আছে। আমি ব্যক্তিগতভাবে আমি দিয়েছি সপ্তাহে একটা দিন এই ড্রেসটা যদি না পরে 100% কিন্তু হবে, করতে হবে 100%, বাট সামহাউ কিছু একটা কারণবশত হয়নি। ক্লাস তো হইছে না, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, ওইটা শেষ এখন হয়ে গেছে। এই যে ওই বুধবারে যে ক্লাস হওয়া শুরু হইছে এই মাত্র দ্বিতীয় বুধবার, এই ম্যাডাম দ্বিতীয় বুধবার এই বছরের শুরু হয়েছে পরে এই দ্বিতীয় বুধবার, যে বুধবারে আপনি বাইক কিনে দিচ্ছেন। তা আসলে ম্যাডাম স্কুল ড্রেস আসলো দ্বিতীয় বুধবার, আমরা এই জায়গাটা কনসিডার করতে আসতেন এক, আর স্কুল ড্রেস থাকা সত্ত্বেও ম্যাডাম মানে বের করে দণ্ড। আচ্ছা নিয়মটা কি আছে আমি জানি না, নিয়মটা কি তা করতে প্রত্যেক বুধবারে এটা হাউস ড্রেস নাইলে স্কুল থেকে স্টুডেন্ট বাইক করে দাও, নিয়মটা কি? এদের তো আগেই এটা প্রত্যেক বছরেই আমি কইতাছি যে বুধবারের ড্রেসটা বুধবারে পরে আসছিলাম, বুধবারে আর অন্যদিন তো ওই ড্রেসটাই পরে, বুধবারের ড্রেসটা বুধবার নাইলে ক্লাসে ঢোকা যাবে না। গাইডলাইনটা কি আছে না আপনি কি স্কুল থেকে বাইক করে ওয়ার্কিং লেটার রুলস আছে কি? এটা যখন ফার্স্ট ক্লাস হয় তখন এই টিচার তো ফার্স্ট আমরা এই মুহূর্তে রয়েছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, যে বড়সড় অভিযোগ এখানে উঠেছে যে এক্সপায়ার হয়ে যাওয়া আয়রন ট্যাবলেট বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। ম্যাডাম আপনি বললেন যে গত 1 জুলাই ওষুধটি দেওয়া হয়েছিল বাচ্চাদেরকে, কতজন বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল? মর্নিং এর প্রত্যেককে দেওয়া হয়েছে? যে স্টুডেন্টগুলি কম এসে
ওই দিন কম এসেছিল, ওদের তাদের দেওয়া হয়েছে কত তারিখ ছিল ওই দিন? গত মঙ্গলবারে। 1 তারিখ, 1 জুলাই। হ্যাঁ, তো আমরা দেখলাম ওষুধের এক্সপায়ারি ডেট জুন মাসে, আর জুন মাসে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ আপনি জুলাই মাসে দিয়েছেন। যখন ওষুধটি আপনারা দিয়েছেন, এত বড় এক বাক্স ওষুধ দিয়ে দিয়েছে, এটা লক্ষ্য করিনি আমি। এটা আমার সত্যি আমার ভুল হয়ে গেছে, লক্ষ্য করিনি এটা। যদি বাচ্চাদের কিছু হতো, তাদের শারীরিক অসুবিধা হতো বা পরবর্তী সময় হতে পারে, তাহলে আপনারা কি করবেন? আপনি দায়িত্ব নেবেন? আপনি খুব একটা সামান্য কথা বললেন, লক্ষ্য করেননি, কিন্তু এটা খুব মারাত্মক বিষয়। লক্ষ্য করা উচিত। এবং আপনার সাথে আর কারা কারা ছিলেন এই দায়িত্বে? যখন ক্লাসে থাকে টিচাররা, তখনই তো এগুলি ওষুধ দেওয়া হয়। আপনারা ওদের খাইয়েছেন না ওদের হাতে দিয়েছেন ওষুধ? ওদের হাতে দেওয়া হয়েছে, কাউকে খাওয়ানো হয় না, হাতে দেওয়া হয়েছে। এবং এটা কি যাদেরকে দিয়ে ডিস্ট্রিবিউট করিয়েছেন তারা কারা? বিদ্যালয়ের শিক্ষিকারা? ওখানে ক্লাসের টিচার থাকেন, এরপর ওই যে ক্লাস 4-এর মতো আছে উনি নিয়ে যায়। কে? আপনার দায়িত্বেই তো সবকিছু দিয়েছেন, আপনিই তো ওদেরকে হ্যান্ড ওভার করেছেন ওষুধগুলো। আচ্ছা, একেবারে আপনি আপনারা শুনলেন ব্যাপারটা। আমাদের কাছেও সেই ওষুধগুলো কিন্তু রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো। এখানেও প্রচুর পরিমাণ ওষুধ এখানে রয়েছে, আমরা সেখান থেকে আপনাদেরকে দেখাতে পারি। এই যে দেখুন, এখানে কেটে কেটে রাখা হয়েছে ওষুধগুলো এবং একটা একটা করে বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে। খুব পরিষ্কার ভাবে এখানে লেখা রয়েছে যে এক্সপায়ারি ডেট হচ্ছে 6/2025। 6 মানে হচ্ছে জুন 2025-এর জুন মাসে ওষুধটা এক্সপায়ার করেছে। আর এই ওষুধগুলি বাচ্চাদেরকে দেওয়া হয়েছে কবে? বাচ্চাদেরকে দেওয়া হয়েছে জুলাই মাসের 1 তারিখ। প্রত্যেকটি ওষুধ কিন্তু একই এই বক্স থেকে নেওয়া হয়েছে এবং এই বক্সে কিন্তু পরিষ্কারভাবে সেখানে দেখানো হচ্ছে। আরো একটি বক্স এখানে ছিল, সেটা এখন এখানে নেই। এই প্রত্যেকটি ওষুধগুলোর কিন্তু এক্সপায়ারি ডেট আপনারা দেখতে পাচ্ছেন 6/2025। আর গত মঙ্গলবার মানে গত পয়লা বুধবার দিন তারা যেটা দাবি করছেন যে সেখানে 1 তারিখ নাকি দেওয়া হয়েছে ওষুধগুলো। তাদের বক্তব্য যে জুলাই মাসের 1 তারিখ তারা ওষুধটা দিয়েছেন এবং বাচ্চাদের হাতে ওষুধগুলো নাকি দিয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা ভাবুন, বাচ্চারা হয়তো ওষুধটা ওই দিন খেয়েছে বা তার পরদিন খেয়েছে বা তারা বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাওয়ার পর তারা ওষুধটা খেয়েছে। একটা আয়রন ট্যাবলেট যেটা বিভিন্ন বিদ্যালয়ে দেওয়া হয়, সরকারি বিদ্যালয়ে দেওয়া হয়, কিন্তু মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। এই খবরটা এই মুহূর্তের এক্সক্লুসিভ রিপোর্ট যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দেওয়া হচ্ছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়। এত বড় একটা বনেদি স্কুল, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়ে এসে নিজের ভোট প্রদান করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এই বর্দোয়ালি এলাকার এই বিধানসভা এলাকা থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তাহলে ওনার থেকে বেশি এই বিষয়টা কেউ বুঝবে না যে এক্সপায়ার হয়ে যাওয়া কোনো ওষুধ যদি কোনো বাচ্চাকে দেওয়া হয়, নার্সারি, KG1, KG2, ক্লাস স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2 প্রাথমিক বিভাগের বাচ্চাদের বা বড়দেরকেও যদি এই ওষুধটা দেওয়া হয়, তাহলে কি হতে পারে? একজন চিকিৎসক হিসাবে খুব ভালোভাবে এটা বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং পুরোটা তিনি জানেন। তিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তাহলে দেখার বিষয় যে এত কিছু জানার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কি থাকে এই বনেদি স্কুল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দিকে, যেখানে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগগুলি একেবারে পেরিয়ে এখনের অভিযোগ হচ্ছে এক্সপায়ার ওষুধ প্রদান করা বাচ্চাদেরকে। দেখেন এখানে এক্সপায়ারি ডেট চলে গেছে মেডিসিনের। উনি বলছেন উনি দেখেন বাচ্চাদের জন্য রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এত একটা বনেদি স্কুলে আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট বাচ্চাদেরকে এক্সপায়ারি ওষুধ খাওয়ানো হয়েছে, যার এক্সপায়ারি ডেট গত মাসেই চলে গেছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? বাচ্চাদেরকে এক্সপায়ারি ওষুধ খাইয়েছেন, আপনার বাড়ির বাচ্চাকে আপনি খাওয়াতেন এক্সপায়ারি ওষুধ? আপনি এই ওষুধের বাক্সটা দেখেননি ম্যাডাম? আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? বাচ্চাদেরকে আপনি এক্সপায়ারি ওষুধ খাইয়েছেন, কিছু বলবেন? আমি এই সপ্তাহ খাওয়াইনি, তো এখনো দেওয়া হয়নি। তাহলে এক্সপায়ারি ওষুধ বিদ্যালয়ে কি করছে? এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ বিদ্যালয়ে কি করছে আপনি বলুন?
এতটা অরাজকতা চলছে এই বিদ্যালয়ে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এতটা অরাজকতা চলছে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, যে বাচ্চারা এখানে এলে কতটা সেফ থাকবে, কতটা নিরাপদ থাকবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রাজ্যের একটি বনেদি স্কুল, সেই বনেদি স্কুলে এক্সপায়ারি ডেট মানে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খাওয়ানো হচ্ছে, যার এক্সপায়ারি ডেট 1 মাস আগেই চলে গেছে, বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে। এবার আপনারা বলুন যে এই বনেদি স্কুলের যা নাম, যা ইতিহাস, যা পরিচয়, যা ঐতিহ্য রয়েছে, এই বিদ্যালয়ের এসএমসি কমিটি, এই বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত পরিচালনা কমিটি থেকে শুরু করে যারা যারা রয়েছেন তারা কি কাজ করছেন? তারা কি কাজ করছেন? এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ তারা ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। তারপরেও কি শিক্ষা দপ্তরের চোখ খুলবে না? তারপরেও কি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনি কিছু বলবেন না? এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ তারা দিচ্ছে। কত লাগা এদিকে আছে তো 25/6 পর্যন্ত, এই মাসে তো আমরা দিছি না এখনো। আপনারা হয়তো দিতেন না, দিবেন এই মাসে বাচ্চাদের দিবেন প্রত্যেক বুধবারে দেওয়া হয় আর কি। ম্যাডাম প্রাইমারি স্কুলে দিবেন? আরে প্রত্যেক বুধবারে দেওয়া হয় না, মঙ্গলবারে দিবেন। আমার মেয়ে পাইছে, আমার কইছে বাবা ওষুধ দিছে। কারণ কেন না, মঙ্গলবার দিন যখন আমি আই কার্ডে কথা কইতে আইছি তখনই আমার মেয়ে কইছে বাবা স্কুল থেকে ওষুধ দিছে। তো বললাম খাইছো নি? হ বাবা আমি খাইছি। আমি বলছি ওষুধ দিলে খাইবা আর মিড ডে মিলের খাওয়ার খাইও বলছি, কিন্তু আসলে যে এক্সপায়ার ওষুধ এখানে খাওয়াইতেছে, আসলে তো কি বলে কেঁচু খুঁড়তে গিয়ে সাপ, এরকম হয়েছে ঘটনাটা। তো আমার দেখছি অন্যান্য স্টুডেন্টরাও দিছে, খাওয়াইছে, ওনারা কইতেছে খাওয়াইছে না, এক্সপায়ার ডেটের মাল রেখে হয়তো তারা আগামী দিন খাওয়াতেন না। খাওয়াইছে শিওর 100%। আমার মেয়ে, আমি যখন কথা কইতে আইছি স্কুলের মধ্যে, তখন আমার মেয়ে কইছে যে বাবা আজকে ওষুধ দিছে, ওষুধ আমরা খাইছি। তারা খাওয়ার লাগে ওষুধ দিছে, হাতে হাতে ওষুধগুলি কাইটা হাতে হাতে ওষুধ দিছে। তো দেখলাম এখানে কিন্তু ক্রাইম এন্ড কারাপশন কন্ট্রোল সোসাইটির একজন সদস্য আমাদের সাথে রয়েছেন, যিনি দায়িত্বে রয়েছেন, প্রেসিডেন্ট আমাদের সাথে রয়েছেন। এরকম ধরনের কাজ আপনারা করে থাকেন, কিন্তু এরকম একটা বনেদি বিদ্যালয়ে এসে যখন আপনারা দেখলেন এরকম একটা অবস্থা, যেখানে একটা কারণে আপনারা এসেছিলেন, এসে দেখছেন এক্সপায়ার ওষুধ খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে, কি বলবেন? কতটা মর্মাহত করার মতো বিষয়। টোটালি আমরা তো এখানে এসে মানে শগ্ন হয়ে গেলাম, মানে আশ্চর্য। একটা তুলসীবতী বালিকা বিদ্যালয় বহুত পুরনো বিদ্যালয়, এই স্কুলে আমরা অন্য একটা কাজে এসেছি, যেখানে এখানে এসে দেখলাম যে এক্সপায়ারি মেডিসিন, এটা ফেরাস অ্যাসকর্বেট, যে আয়রন ট্যাবলেট, তো ওইটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। সেই জায়গাতে যদি বাচ্চাদের যদি কোনো শারীরিক কোনো প্রবলেম হয়, তার দায়ভার কে নেবে? এটা হচ্ছে প্রশ্নের মুখে। তা আমরা স্কুলে যে ইনচার্জ রয়েছেন ওনার সাথে কথা বলেছি, এবং উনি এটা স্বীকার করেছেন, সমস্ত কিছু স্বীকার করেছেন। বাকিটা এখন সরকার আছে, সরকার দেখবে বিষয়টা। আমরা আপনাদের মাধ্যমে সরকারের নজরে রাখছি, তো বাকি জিনিসটা সরকার দেখবে। এই যে এত কিছু যে অরাজকতা চলছে, তার মূলে কে বা তার জন্য দায়ী কে আপনি মনে করেন? দেখুন, এখানে দায়ী বলতে তো আমরা যে ইনচার্জ থাকে বা থাকে, তার দায়িত্বে থাকে, ওনাকে আমরা দায়ী করি। বাকি অনেক টিচাররা রয়েছেন, আমরা প্রত্যেককে তো দায়ী করতে পারি না। যার ডিউটি, সে যদি তার দায়িত্ব যদি ঠিকভাবে পালন না করতে পারে, তখন তাকেই আমরা দায়ী করি। এই সরকার, আমরা ওই ক্ষেত্রে আমরা হেডমিস্ট্রেসের সাথে কথা বলেছি, যে উনি দায়িত্ববান রয়েছেন, দায়িত্ব নিয়ে রয়েছেন মর্নিং স্কুলে, ওনার সাথে কথা বলেছি। এখন ওনার রিপ্লাই কিভাবে গভর্নমেন্টের কাছে দেবে উনি চিন্তা করবে, এবং গভর্নমেন্ট সেই ক্ষেত্রে স্বাভাবিক পদক্ষেপ কিছু না কিছু নেবেই। আমরা গভর্নমেন্টের কাছে আপনাদের মারফতে এটা রাখলাম, গভর্নমেন্ট দেখবে, তারপরে গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়ে যা বিচার করার গভর্নমেন্ট করবে। একেবারে আমরা এই মুহূর্তে রয়েছি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে, এবং গতদিন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রাউন্ড রিপোর্টে যে পানীয় জলের অসুবিধার কারণে ছাত্রীদের কি কি অভিযোগ ছিল বা অভিভাবকরা কি কি অভিযোগ করছিলেন, যে এত বড় একটা বনেদি বিদ্যালয়ে পানীয় জলের কোনো সুবিধা নেই। এবার আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু সদ্য একটি পানীয় জলের ট্যাঙ্ক বসানো হয়েছে, এবং এই নতুন পানীয় জলের ট্যাঙ্কটি বসানো হয়েছে ছাত্রীদের জন্য। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ফান্ডে টাকাও রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু তাদের গাফিলতির কারণেই কিন্তু ছাত্রীদেরকে এভাবে অবহেলা করা হচ্ছে।
তাহলে হঠাৎ করে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে জলের মেশিন বসিয়ে দেওয়া সেটা খুব একটা সাধারণ বিষয় নয়। তার কারণ এর আগে যখন আমরা অভিযোগ করেছিলাম যে পানীয় জলের সেখানে সমস্যা রয়েছে, সেই পানীয় জলের সমস্যা বহুদিন ধরে রয়েছে, তার কিন্তু কোনো ধরনের সুরাহা তারা করতে পারেনি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পানীয় জলের যে ট্যাঙ্ক ছিল তার পাশে কি ধরনের আবর্জনা, কি ধরনের অবস্থা এখানে, যে ছাত্রীরা ছোট ছোট ছাত্রীরা সেখানে রয়েছে বা অন্যান্য প্রাথমিক বিভাগ থেকে শুরু করে দুপুরের বিভাগের ছাত্রীরাও সেখানে রয়েছে। মিড ডে মিল বলতে তারা কি মিড ডে মিল দিত না? মিড ডে মিল কি বাচ্চাদের দেওয়া হলো না? আপনি পালাচ্ছেন কেন? এদিকে আসুন। না, কি আপনি কি খাবারটা খেয়েছেন? খান, আপনি রিল্যাক্স হয়ে যান। এখানে অনেক বাচ্চারা রয়েছে। তোমাদের ওষুধ দিয়েছিল স্কুল থেকে? কি ওষুধ দিয়েছিল? লাল মানে আয়রনের ট্যাবলেট? হ্যাঁ। তোমরা খেয়েছো? না। খাওনি? না। আচ্ছা, এটা কি বাড়িতে আছে? না, আমি ফালিয়ে দিয়েছি। ফেলে দিয়েছো কেন? আমার ভালো লাগে না। আচ্ছা, তোমরা ওষুধ খেয়েছো? তুমি খেয়েছো ওষুধ? আপনারা কবে দিয়েছিল ওষুধটা? মঙ্গলবারে। হ্যাঁ। মঙ্গলবারে ওষুধ দিয়েছিল। অলরেডি ওষুধগুলো কিন্তু এক্সপায়ার করে গেছে। তোমরা কোন ক্লাস? ক্লাস 3। সবাইকে দিয়েছিল না তোমাদের? আচ্ছা, মানে যিনি শিক্ষিকা ছিলেন তিনি ওই কথাটাই বলেছিলেন, মঙ্গলবারে ওষুধ দেওয়া হয়েছিল, প্রত্যেককে ওষুধ দেওয়া হয়েছে, কেউ কেউ খেয়েছে কেউ কেউ খায়নি, কিন্তু যারা খেয়েছে ওষুধগুলো কিন্তু এক্সপায়ার করা ছিল এবং সে এক্সপায়ার করা ওষুধগুলো বাচ্চারা খেয়েছে। কতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে এই বিদ্যালয়ে কাজ করছে আপনারা ভাবুন। এই ছোট ছোট বাচ্চারা ক্লাস 3-তে পড়ে, 2-তে পড়ে, বাচ্চারা তাদের হাতে ওষুধ দিয়েছে, কেউ কেউ খেয়েছে, কেউ কেউ সেটা ফেলে দিয়েছে, স্বভাবতই ছোট বাচ্চা। কিন্তু যারা খেয়েছে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ, কোন দায়িত্বে একজন বাচ্চাকে, ইভেন আজকেও জুন মাসে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ আজকে জুলাই মাসে দেওয়া হচ্ছে। আপনারা ভাবুন, বিদ্যালয়ের যিনি টুলু রানী দেব, যিনি দায়িত্বে রয়েছেন ইনচার্জ, উনি কতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে কাজ করেছেন। একজন অভিভাবক যিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন এবং তিনিও একজন সচেতন নাগরিক, তার কারণে মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছিলেন। তার কারণ ওনার মেয়েকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছিল শুধুমাত্র বুধবার দিন উনি একটা ড্রেস পরে আসেনি, যে ড্রেসটা বাজারে অ্যাভেলেবেল ছিল না। আপনি এসেছিলেন অন্য একটা কারণে অভিযোগ জানিয়ে, এবং যখন এসে দেখলেন যে এক্সপায়ার ওষুধ দেওয়া হচ্ছে বাচ্চাদের, কি অভিজ্ঞতা আপনার? আমার আসলে বলতে গিয়ে তো আমার মোটামুটি ধরেন শরীরের শিহরণ দিচ্ছে। আমার বাচ্চাকে মঙ্গলবার দিন এসেছিলাম, মঙ্গলবার দিন আই কার্ডের জন্য, এখনো আই কার্ড দেওয়া হয়নি। স্কুলে 3 দিন ক্লাস হতো সপ্তাহে। তো সংবাদ মাধ্যমের শিরোনামে তো এই দিদিমণি আছেনই, টুলু রানী দেবী। তো তারপর শুরু হয়েছে, মাত্র শুরু হলো, সপ্তাহের সকল দিনই ক্লাস হবে, কিন্তু ক্লাস তো কোনোদিনই হয় না প্রথম থেকে কোনোদিন, যাক শিক্ষিকার অভাব হতে পারে। কিন্তু ওই দিন বুধবার দিন টি শার্টের ডেট ছিল আর কি, টি শার্টটা মার্কেটে পাইনি, মানে শর্টেজ ছিল, আর ক্লাসও তো হয়নি। প্রথম ওই দিন বুধবার ছিল, প্রথম বুধবার, মানে ওই ক্লাস 4-এ ওঠার পর প্রথম বুধবার এই দিন এসেছিলাম। আসার পর এই টি শার্ট এর অজুহাত দেখিয়ে ওনাকে বার করে দিয়ে, মানে আমার বাচ্চাকে স্কুল থেকে বার করে দিয়েছে। শুধু আমার বাচ্চাকে নয়, এমন 8-10 জন 15 জন বাচ্চাকে একসঙ্গে বার করে দিয়েছে। আসলে কোনো গার্জিয়ানই কথা বলে না, কেননা কথা বললে ওনারা দিদিমণিরা পরবর্তী সময়ে অ্যাকশন নেবে স্টুডেন্টের উপর, এই ভয়েও কেউ কথা বলে না। আর কিছু হবে কিছু হবে না, সরকারি আপনারা কি বলবেন, এই চিন্তা করে কেউ কথা বলে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে খুবই অপমানজনক। আমি সকালবেলা ভোরবেলা উঠে যখন আমার একটা শিশুকে একদম তৈরি করে নিয়ে আসি, দিদিমণিরাও দেরিতে আসে, দিদিমণির থেকেও আমরা ওই দিন তাড়াতাড়ি এসেছিলাম, তো সময় মতো আসার পরও ক্লাস করতে পারিনি। এমনিতে তো ক্লাস হয় না, পড়াশোনা হয় না, এরপরও স্কুল ড্রেস পরে এসছে, স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। তো এর অভিযোগ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি, কেননা এটা মুখ্যমন্ত্রীর কেন্দ্র, মুখ্যমন্ত্রী এখানে ভোট দেয়। এখানে মানে এই বনেদি স্কুল একটা তুলসীবতী স্কুল, আমি এই দেখে একটা আশায় বুক বেঁধে আমি আমার কন্যাদয়কে এখানে দিলাম পড়াশোনা করার জন্য। আসলে বনেদিপনা তো কিছুই আমি দেখতে পাচ্ছি না।
এখানে এসে দেখতে পেলাম আগেরই আপনারা নিউজে দেখিয়েছেন, আগের এখানে বাথরুমে ইউরিন রুম, যাওয়ার মতো দুর্গন্ধ, তারপর জল অপরিষ্কার, মিড ডে মিলের জায়গা দেখার মতো লুক নেই। তো আমি ওই দিনই বুধবার দিন যেদিন আমার স্কুল থেকে মঙ্গলবার দিন এসেছিলাম, আসার পর দেখলাম আমার বাচ্চাকে বললো বাবা ট্যাবলেট দিয়েছে খাওয়ার, আয়রন ট্যাবলেট। খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে বাবা, মিড ডে মিল খেয়েছো? শুধু ডিম খেয়েছি। আচ্ছা ঠিক আছে চলো। তো ঠিক আছে গেছি। বুধবার দিন তো স্কুল থেকে বার করে দিল। তো ভাবলাম স্কুলে তুলসীবতী স্কুলে আর আসবো না, মেয়েও তো মন খারাপ, বাবা আমাদের কেন বার করে দিল। এটা একটা লজ্জা, তো মানে অন্যান্য যারা বন্ধুরা আছে মানে বান্ধবীরা আছে ওনাদের কাছে লজ্জা। তো আমি অন্য নতুন রাস্তা দিয়ে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে গেলাম বাড়িতে। তো ভাবলাম স্কুলে আর আসবো না। ক্রাইম অ্যান্ড করাপশনের যে আমার বন্ধুরা আছেন ওনারা আমাকে বলল যে আপনি তো স্কুলটা কিভাবে ঠিক হয় ওই দিকে লক্ষ্য রাখুন, আপনি এইদিকে একটা অভিযোগ জানান। আপনি যেহেতু আপনি সাংবাদিকতার পেশার সঙ্গে আপনি আছেন, অন্য সবাই তো নেই, আপনি অন্তত সাহস করে আপনি এই অভিযোগটা জানান। তো আমি অভিযোগটা মুখ্যমন্ত্রী কে জানিয়েছি। আমি দপ্তরের অন্যান্য আধিকারিকদের জানানোর জন্য কপি টু লিখে অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি, জানাবো, প্রিন্সিপালকেও জানাবো। তো এখন তো এসে দেখলাম যা অবস্থা, ওনার সঙ্গে কথা বলতে বলতে দেখলাম আমার বাচ্চা যে ওষুধ খেয়েছে এবং হাজারো বাচ্চা যে ওষুধ খেয়েছে সব মেয়াদ উত্তীর্ণ ওষুধ। মানে এইটা ভেবে তো ভাবলাম যে আমাকে যে অপমান করেছে দিদিমণি, আর দিদিমণি যে প্রায়শই করে অন্যান্য স্টুডেন্টদের অপমানিত করে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ ওষুধও খাওয়াচ্ছেন, মানে আসলে কতটা কি বলবো, মানে ভাষা নেই বলার মতো। আসলে উনি যদি সাধারণ লোক হতেন, সাধারণ কোনো মা হতেন, অশিক্ষিতা কোনো মা হতেন, যিনি পড়াশোনা জানেন না এরকম মা হতেন, তাও আমি বুঝে নিতাম উনি হয়তো ডেটটা বুঝতে পারিনি, দেখিনি। উনি দিদিমণি, উনি মেরুদণ্ড তৈরি করেন, সমাজের মেরুদণ্ড তৈরি করেন, বাচ্চাদের তৈরি করেন। দিদিমণি কিভাবে করলেন এই ব্যাপারটা? জুন মাসের ওষুধ জুলাই মাসে খাইয়েছে। তো এখানে আমার আশেপাশে আপনি আরো দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা আছে, এখানে সবাই খেয়েছে ওষুধ। কেউ কেউ এড়িয়ে গেছে, ফেলে দিয়েছে, কেউ কেউ বাড়িতে নিয়ে রেখে দিয়েছে, বেশিরভাগই ওষুধ খেয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়, এবং আমরা এখানে যাওয়ার পর যেটা দেখলাম যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধগুলি বাচ্চাদেরকে দেওয়া হয়েছে, এবং এখানে অভিভাবকরা রয়েছেন। প্রথমত বিদ্যালয়ে পড়াশুনো হয় না, বিদ্যালয়ে ক্লাস করানো হয় না, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, তারপরেও শিক্ষক শিক্ষিকাদের অভাব রয়েছে। বাচ্চাদেরকে আয়রন ট্যাবলেট এবং অপরদিকে কৃমির ওষুধ, এই দুটো ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে, যেটা আমরা একেবারে গ্রাউন্ড আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে। গত মাসে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ এই মাসে বাচ্চাদেরকে খাওয়ানো হয়েছে। তাহলে আপনারা ভাবুন কতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে এই বিদ্যালয়ের পরিচালনা কমিটি কাজ করছে। এখানে মর্নিং যিনি ইনচার্জ রয়েছেন তিনি স্বীকার করেছেন যে উনি নাকি দেখতে পাননি, উনি খেয়াল করেননি, তার কারণে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ বাচ্চাদেরকে তিনি দিয়েছেন। এখানে অনেক অভিভাবকরা রয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা বলবো, এবং তাদের বাচ্চারাও সেই ওষুধগুলি খেয়েছে কিনা, তার কারণ এক্সপায়ার হয়ে যাওয়া একটা ওষুধ খাওয়া সেটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গার্জিয়ানরা রয়েছে যারা বাচ্চাদেরকে সেখানে নিয়ে এসে তাদের সাথে একটু কথা বলবো। আপনি কি মর্নিং সেকশনের গার্জিয়ান? আচ্ছা, এখানে আরো অনেকেই রয়েছেন। আপনি মর্নিং সেকশনের গার্জিয়ান, আপনাদের বাচ্চাদেরকে আয়রন ট্যাবলেট বা কৃমির ওষুধ দেওয়া হয়েছিল খাওয়ার জন্য? এখন আমরা যেটা দেখলাম ওষুধগুলি এক্সপায়ার করা, অনেক আগে এক্সপায়ার করা, সে বিষয় নিয়ে কি বলবেন? আমি অনেকদিন আগে ওরে বলেছি যে স্কুল থেকে কোনো জিনিস দিলে তুই নিবি না, খাবি না, আমরা ওষুধ খাওয়াই না। আর স্কুলে তো কি বলবো, আমরা আগে থেকে এসব নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, তারা বলে উপর থেকে বলা হয়েছে, সব উপরের কথা বলে দেয়, দুপুরের স্কুলের কথা বলে দেয়, এই চলছে স্কুলে। আপনারা কতটা নিরাপদ ভাবছেন? আপনাদের মেয়েকেই পাঠাচ্ছেন স্কুলে, এই এক্সপায়ার করে যাওয়া ওষুধ খাওয়ানো হচ্ছে, ক্লাস হচ্ছে না, কি কি অভিযোগ ছিল আপনাদের? আমাদের তো এই তো ক্লাস হয় না ঠিক মতো, বইও তো হয় না, বাংলা বইও তো দেয় নাই এখন পর্যন্ত। সামনে মাসে পরীক্ষা, এই মাসে এখন
ঠিক আছে। এই যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দিচ্ছে, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? এটা আমার পুরোপুরিটা জানা নেই, কিন্তু ওদের টিচার নেই, সপ্তাহে 3 দিন ক্লাস করানো হচ্ছে, তারপরও কোনো টাইম টেবিল নেই, ছুটির টাইম টেবিল নেই। টিচার নিয়ে আমরা অনেক করে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো সলিউশন হচ্ছে না ওদের। কিছু বলতে গেলে বলে উপমহলে রিকোয়েস্ট দেওয়া আছে, কিন্তু রেজাল্ট কিছু আসছে না। একেবারেই অভিভাবকরাও বিষয়গুলি বুঝতে পারছেন যে একে তো ক্লাস হচ্ছে না, অন্যান্য নানান সমস্যা রয়েছে, তার উপর আবার এত দায়িত্ব জ্ঞান শূন্যতায় এই বিদ্যালয়ের যিনি দায়িত্বে রয়েছেন, ইনচার্জ, তিনি কাজ করছেন যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ বাচ্চাদেরকে দিচ্ছেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। ইতিমধ্যেই খবর চলে গেছে পূর্ব থানায়। পূর্ব থানার ওসি যিনি রয়েছেন রানা চ্যাটার্জি, তিনি আসবেন, তিনি এসে বিষয়টা পরিদর্শন করবেন বলে খবর, যতটুকু পর্যন্ত জানা গেছে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই, তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।